আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হলো জনজাতি লোকেদের কল্যাণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আরম্ভ। দেশের ২৭ কোটি জনসাধারণকে বিগত ১১ বছরে দারিদ্র্যসীমার উপরে আনা সম্ভব হয়েছে বলে রাজ্যের পূর্ত সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্য। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল আগামীকাল সকাল ১১টায় ঘোষণা এবং ৫৯তম এটিপি এ শিল্ড ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় নাগাল্যান্ড পুলিশ ফুটবল দলের জয়লাভ। আন্তর্জাতিক যোগাসন দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের মধ্যে যোগাসন প্রতিযোগিতা। এবারে বিস্তারিত খবর। জনজাতি লোকেদের উৎকর্ষ তথা কল্যাণ সাধনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড় থেকে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আরম্ভ করেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযানের অধীনে জনজাতি লোক এবং তাদের পরিবারের অধিকার সুনিশ্চিত করার জন্য জনজাতি বসতি প্রধান গ্রামগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, পিএম কিষাণ, জনধন অ্যাকাউন্টের সুবিধা সহ কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে। রাজ্যের ৬,০০০টি জনজাতি বসতি প্রধান গ্রামকে নিয়ে চলতি বছরে এই অভিযান রূপায়ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরবর্তী ৫ বছরে রাজ্যের প্রতিটি গ্রামে এই কার্যসূচি চলবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এই অভিযানের সূচনা করার উদ্দেশ্যে আয়োজিত জনসভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জনজাতি লোকেদের ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের সাংবিধানিক সুরক্ষা প্রদানের জন্য সরকার গুরুত্ব সহকারে কাজ করবে বলেও উল্লেখ করেছেন। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই জনজাতীয় গাঁও আৰু জনজাতীয় গাঁৱত বাস কৰা জনজাতীয় লোকসকলৰ সৰ্বাংগীন কল্যাণৰ বাবে ধৰতি আবা জনজাতীয় গ্ৰাম উৎকৰ্ষ যোজনা নামে এখন আঁচনি আৰম্ভ কৰিছে। এই আঁচনিৰ জৰিয়তে অসমৰ ৬,০০০ জনজাতীয় গাঁৱত ৰাস্তাৰ পৰা ইলেক্ট্ৰিফিকেশ্যনলৈকে অংগনবাদী কেন্দ্ৰৰ পৰা আমাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আৱাস নিৰ্মাণলৈকে ব্যক্তিগত পৰ্যায়ত মোদী ডাঙৰীয়াৰ প্ৰত্যেকটো আঁচনি জনজাতীয় লোকসকলে যাতে পায় তাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ এই আঁচনিখনৰ মূল উদ্দেশ্য। রাজ্য সরকার গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে শীর্ষ প্রশাসনিক পর্যায়ে পদের রদবদল করেছে। সে অনুসারে মুখ্য সচিব ড রবি কোটাকে বাণিজ্য শিল্প সরকারি প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব বি কল্যাণ চক্রবর্তীকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগের মতো দক্ষতা, নিয়োগ, উদ্যমিতা, সাংস্কৃতিক পরিক্রমা, রূপান্তর ও উন্নয়ন বিভাগ তথা চতুর্থ শ্রেণীর রাজ্য নিযুক্তি কমিশনের অধ্যক্ষের দায়িত্বে থাকবেন। একইভাবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব জে বি এক্কাকে শিল্প ও বাণিজ্য বিভাগে বদলি করা হয়েছে। লাচিত বরফুকন পুলিশ একাডেমির সঞ্চালক দিগন্ত বরাকে গৃহ ও রাজনৈতিক বিভাগের আয়ুক্ত সচিব পদে নিযুক্তি দেওয়া হয়েছে। দিগন্ত বরা পর্যটন বিভাগের আয়ুক্ত সচিবের দায়িত্বেও থাকবেন। রাজ্য সরকার আরও একটি বিজ্ঞপ্তিতে দৈনিক জন্মভূমি পত্রিকার প্রাক্তন সম্পাদক প্রবীণ সাংবাদিক উৎপল বড়ুয়াকে আসাম সরকারের তথ্য আয়ুক্ত হিসেবে নিযুক্তি দিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গত বছর স্বাধীনতা দিবসে রাজ্যের বিভিন্ন স্থানে আইইডি বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত মামলায় আলফা স্বাধীনের প্রধান পরেশ বড়ুয়া সহ সংগঠনটির ৩ জন নেতার বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। এনআইএর গুয়াহাটির বিশেষ বিচারপতির আদালতে জাতীয় সংস্থাটির ৩ জনের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে। সংগঠনটির প্রধান পরেশ বড়ুয়া, অভিজিৎ গগৈ এবং জাহ্নু বড়ুয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ও বিস্ফোরক সামগ্রী আইনের বিভিন্ন ধারার অধীনে অভিযোগ রয়েছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। উল্লেখ্য, গত বছর স্বাধীনতা দিবসের কার্যসূচিতে ব্যাঘাত ঘটাতে সংগঠনটি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বিস্ফোরণ সংঘটিত করার পরিকল্পনার অংশ হিসেবে গুয়াহাটির বিভিন্ন স্থানে আইইডি স্থাপন করেছিল। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো আজ উত্তরপ্রদেশের কুশীনগরে একটি রকেট উৎক্ষেপণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। প্রথমবারের মতো উত্তরপ্রদেশ থেকে একটি ক্ষুদ্র উপগ্রহ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। রাজ্যের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পরিগণিত হয়েছে। ইসরোর বিজ্ঞানী অভিষেক সিং থ্রাস্ট টেক ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় এই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন।
ধুবড়ী শহরে সন্দেহজনক দেয়াল লেখন সম্পর্কে পুলিশ একজন ব্যক্তিকে আটক করেছে। ধৃত ব্যক্তি ধুবড়ীর নিকটবর্তী ভারত বাংলাদেশ সীমান্তের গাছপালার মোহাম্মদ নুরুল হক বলে জানা গেছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গতকাল রাতে ধুবড়ী জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে দেয়ালে সন্দেহজনক লেখা প্রত্যক্ষ করা হয়েছে। 6 জুন রাতেও ধুবড়ী পৌরসভার 3টি দেয়ালে এ ধরনের লেখা প্রত্যক্ষ করা হয়েছিল। তবে ধুবড়ী পুলিশ সূত্রে এ বিষয়ে কোনো কথা জানানো হয়নি। উত্তর পূর্ব সীমান্ত রেল গত 12 জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালনের অঙ্গ হিসেবে শিশুদের সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। রেল সুরক্ষা বাহিনী আমাদের অভিযান, ট্রেনে শিশু পাচার প্রতিরোধ এই বার্তার মাধ্যমে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত ননহে ফরিস্তে উদ্যোগের অধীনে 61,345 জন শিশুকে উদ্ধার করেছে, যাদের মধ্যে রয়েছে একা থাকা শিশু, পাচার হওয়া শিশু, ভিক্ষা করা বা বিপদগ্রস্ত শিশু। পাশাপাশি রেল সুরক্ষা বাহিনী 2021 সাল থেকে 649 জন পাচারকারীকেও আটক করেছে। ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি শাখার বিশেষ কার্যনির্বাহক কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সরকারের হাতে নেওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, সবার ঘরে ঘরে গ্যাসের কানেকশন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ, এবার প্রত্যেকটা প্রকল্প গরিব কল্যাণ যোজনার কারণে করা হয়েছিল এবং আমরা তাতে দেখেছি এই 11 বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে এই টেনিয়রে আমরা প্রায় 27 কোটির অধিক গরিবীর ব্যারিকেড সীমারেখার থেকে ওনারা বেরিয়ে আসতে পেরেছেন। প্রধানমন্ত্রীজি যে পদক্ষেপ নিয়েছিলেন জিএসটি, প্রধানমন্ত্রীজি এসে প্রথম যে একটা ওয়ান ইন্ডিয়া ওয়ান ট্যাক্স, আমরা দেখতাম আগে বাজারের মধ্যে জাল নোটবন্দি করা হলো, করাপশনের জাল থেকে যাতে বেরিয়ে আসা যায়, কালো বাজার থেকে বেশি বেরিয়ে আসা যায়। বা এই করোনা কালে আমরা দেখতে পেরেছি আমাদের দেশের উৎপাদিত ভ্যাকসিন ভারতবর্ষ থেকে আমরা অন্যান্য দেশে আমাদের প্রধানমন্ত্রীজি ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছে। এদিকে মন্ত্রী শ্রী পাল হাইলাকান্দির রামকৃষ্ণ মিশন সেবা সমিতিতে একটি নতুন ছাত্রাবাস নির্মাণের আজ সূচনা করেছেন। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ে বিবেকানন্দ ছাত্রাবাসটি নির্মাণ করা হবে। পরে মন্ত্রী শ্রী পাল বিজেপির কার্যকরী কমিটির একটি বৈঠকে অংশগ্রহণ করে জেলা প্রশাসনের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামীকাল সকাল 11টায় কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। এ সম্পর্কে পর্ষদের সচিবের জারি করা নির্দেশ অনুসারে ফলাফলসমূহ PDF আকারে পাওয়া যাবে। পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট sevaonline.org-তে ফলাফল জানতে পারবে এবং মার্কশিট ডাউনলোড করতে পারবে। হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত উমেদপুর অঞ্চলে আজ সকালে সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় 45 বছরের এক মহিলাকে তার নিজের ছেলে বাড়ির পুকুরে বলপূর্বক ডুবিয়ে হত্যা করেছে। পরে স্থানীয় লোকজন ছেলেটিকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লালা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাটির মরদেহ উদ্ধার করেছে। পরে তা ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। হাইলাকান্দি জেলা অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া জানিয়েছেন যে ছেলেটিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের মধ্যে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য বিভাগের আয়ুষ শাখার যৌথ উদ্যোগে হাইলাকান্দি শহরের টাউন হলে আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় মোট 115 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান স্থানীয় টাউন হলে আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান আয়ুষ্মান আরোগ্য মন্দির খণ্ড উন্নয়ন কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে আজ চিরুকান্দির নিকটবর্তী আঠালিকান্দি দেবগ্রাম অঞ্চলে 419 নম্বর আঠালিকান্দি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে মোট 130 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ফাদার্স ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে লালা শহরের এসপি রোডের একান্ত আপন সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে বাবাদের সম্মান জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় সমবায় বিভাগের প্রবীণ পরিদর্শক রাজেন্দ্র কুমার রিয়াং, লালা শিক্ষাখণ্ডের CRCC মনোজ পান্ডে, ক্লাবের সহসভাপতি নচিকেতা নাথ প্রমুখ ফাদার্স ডের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন।
59তম ATPA শিল্ড ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় নাগাল্যান্ড পুলিশ ফুটবল দল জয়লাভ করেছে। জোরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত নাগাল্যান্ড দলটি জোরহাট ভিক্টোরিয়াস ক্লাবকে 5-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। জনজাতি লোকেদের কল্যাণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আরম্ভ। দেশের 27 কোটি জনসাধারণকে বিগত 11 বছরের দারিদ্র্য সীমার উপরে আনা সম্ভব হয়েছে বলে রাজ্যের পূর্ত সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্য। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল আগামীকাল সকাল 11টায় ঘোষণা এবং 59তম ATPA শিল্ড ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় নাগাল্যান্ড পুলিশ ফুটবল দলের জয়লাভ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35